আমাদের জীবনে যে জিনিসটা সবচেয়ে আমরা আশা করে থাকি তারে নেড়েকে দুটি কথা বলবো। আমাদের সারিপুত্র বান্তের একজন অরহত লাভী একজন শিষ্য ছিল, যার নাম ছিল তিস্য। আপনারা যেভাবে ভান্তেদেরকে বন্দনা করলে ভান্তারা যেভাবে আশীর্বাদ দিত, এই শ্রমণ শুধুমাত্র যে কেউ প্রার্থনা করলে দেশনার জন্য বন্দনা করলেও তিনি শুধু দুটি কথা বলতেন, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তো এরকম একটি বিরাট সমাবেশে যখন বলছেন এখন দেশনা প্রদান করবেন তিস্য শ্রমণ, তখন উপাসক উপাসিকারা বলছেন, ভান্তে আমরা তিস্য শ্রমণের কাছ থেকে দেশনা শ্রবণ করব না। তিনি ছিলেন সারিপুত্র বান্তের শিষ্য। তখন সারিপুত্র বান্তে বলছেন, কেন? বান্তে আমরা যখনই তিস্য শ্রমণকে বন্দনা করি তখনই দেশনার জন্য প্রার্থনা করি, শুধুমাত্র দুটি কথা বলি। তখন সারিপুত্র বান্তে বলেছেন, কি বলে তিনি? বলতেন যখনই বন্দনা করি তখনই বলেন, দেশনা প্রার্থনা করলে তখনই বলেন সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। এই সারিপুত্র বান্তে তখনই বলেছিলেন, ঠিক আছে, তিস্য দেশনা দেবে না, আমি তোমাদের উদ্দেশ্য করে দেশনা প্রদান করি। এই সারিপুত্র বান্তে এই দুটি বিষয়ের উপর যখনই দেশনা প্রদান করেছিলেন সকলে শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তা আপনাদের জীবনেও দেখুন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? পুণ্যকর্ম করার লক্ষ্য উদ্দেশ্য কি? সুখী থাকার, হয় কিনা বলেন? সেজন্য তিনি এই শ্রমণ সাধারণ শ্রমণ ছিলেন না, এই শ্রমণ ছিল কি? অরহত ছিল। তিনি বেশি কথা বলতেন না, শুধুমাত্র তিনি দুটি কথায় উপস্থাপন করতেন, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তো আমার সেই অরহত তিস্য শ্রমণের মতন আমিও সারসংক্ষেপে আপনাদেরকে বলি, আপনারা সকলে সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন।